চোখের ভিতরে দিলাম আর চোখকে ধিক্কার দিতেছিলাম। চোখ তুই এই চোখ তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। কেন তুই বেগানা মহিলার দিকে তাকালি? চোখ তুই তো শাস্তি ভোগ করবি আমার দেহকেও তুই পুড়িয়ে ছারখার করে দিবি। তুই কেন পরিচিত মহিলার দিকে তাকাইলি? এই বলে চোখকে আমি ধিক্কার দিতেছিলাম আর পাথরের টুকরাটা চোখের ভিতরে দিয়ে আমি চোখটাকে তুলে ফেলেছিলাম। এই যে আল্লাহর নবী কালিমুল্লাহ দেখেন, আমি একটা চোখ আমার নাই, একটা চোখ আছে। আমি যদি আমার চোখের সাথে জুলুম করে থাকি তাহলে আমি এখান থেকে চলে যাব। আমার বৃষ্টির প্রয়োজন নাই, দোয়ার প্রয়োজন নাই। এটা যদি আমি অপরাধ করে ফেলি তাহলে আমি চলে যাব। মুসা কালিমুল্লাহ খেতে দিলেন। মানুষ এমন হতে পারে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, শাস্তির ভয় নিজের জীবন্ত মানুষ জীবন্ত চোখ তুলে ফেলে আল্লাহর ভয়ে। সে জানে দুনিয়াতে চোখ তুলে দিলে সামান্য কিছু কষ্ট হবে, কিন্তু এই চোখের কারণে যদি আমি চিরকালের জন্য জাহান্নামে যাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারব। সেই জন্য জাহান্নামের ভয় তার চোখটা জীবন্ত চোখ, জীবন্ত মানুষ, সে সুস্থ মানুষ চোখ তুলে ফেলে। সেটা আমার অপরাধ হয় কিভাবে? এটা অপরাধ নয়। আল্লাহ তোমার কারণে হয়তো বৃষ্টি দিতে পারে। তুমি আবার আল্লাহর কাছে হাত তোলো আর বলো, আল্লাহ যদি আমি অপরাধ করে থাকি, আমার চোখ যদি বেগানা নারীর দিকে তাকার কারণে তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে যদি আমি চোখটাকে তুলে ফেলে আমি কানা হয়ে যেতে পারি, এটা যদি আল্লাহ অপরাধ হয় তাহলে বৃষ্টির প্রয়োজন নাই। আর যদি সত্যি তোমার ভয়ে আর জাহান্নামের ভয়ে আমি যদি এই কাজটি করি, যদি ভালো কাজ করি, আল্লাহ এই ভালো কাজের বিনিময়ে তুমি এই বলিষ্ঠের উপর বৃষ্টি বর্ষণ করে দাও। দোয়া করতে দেরি সাথে সাথে আল্লাহ তারা মুসলমান বৃষ্টি দিয়ে আল্লাহ তারা সায়রাব করে দিলেন। মুহূর্তের ভিতরে জমিনে ঘাস হয়ে গেল, ফল ফুল গাছপালা কাটা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি না থাকতে আজকে আল্লাহ বৃষ্টিও দিত না, পশু পাখি মরে যেত, মানুষ মরে যেত। আল্লাহ তোমার কারণে আল্লাহ বনি ইসরাইলের উপর দয়া করে রহম করে বৃষ্টি দিয়ে দিয়েছে। নিজের বাবাকে একবার প্রশ্ন করে দেখেন, আল্লাহর ভয় কি পরিমাণ ছিল? যে ভয়ের কারণে তার চোখ তুলে ফেললো। সে জানে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। আমার এই চোখ দিয়ে বেগানা নারী দেখেছে, এই চোখের কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। এই চোখ আমি আর রাখবো না। পাথর ঢুকিয়ে চোখটাকে ফেলে দিয়ে নিজের কাছে অপরাধী মনে করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এটাও যদি অপরাধ হয় তাহলে বৃষ্টির প্রয়োজন নাই। আর এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করি, আল্লাহ তুমি আমার এই বরকতে এই পুণ্যের কাজ করার কারণে তুমি বনি ইসরাইলের বৃষ্টি দান করে দাও। আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। তাই তো গুরু একজনই বলেছেন, গুনাহ বাত তেরে লিয়ে একে फैज़न दुनिया में नजत होगा गुनाह से फैज़न आखिरत में। এই গুনাহের কারণে তোমার জীবন ভরে তোমার পৃথিবী জীবন হয়তো অন্ধকার হয়ে যেতে পারে। আর এই গুনাহ থেকে যদি আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে পারো, গুনাহ গুনাহ মাফ করিয়ে নিজেকে নিষ্পাপ করে নিতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর, আখিরাত সুন্দর, কবর সুন্দর, তোমার সব কিছু সুন্দর। আমরা কিন্তু গুনাহকে গুনাহই মনে করি না, কিন্তু গুনাহ বলে এমন যে গুনাহ মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমি ছোট্ট যারা বাবা খায়, দাদা খায়, ট্যাবলেট খায়, চাচা খায়, পকেটে নিয়ে ঘরে দেখবেন। এখন তো হয়তো বাবা নাম দিয়েছে, 10 বছর পরে এক নাম যে কি হবে, দুলাভাই হতে পারে। খায় হলো মার নাম দিছে তাই, 10 বছর পরে এক নাম দিয়ে দিতে পারে। মানে একা একা নতুন নাম দিয়ে খাচ্ছে আর নিজের জীবন ধ্বংস করে ফেলছে। শুধু নিজের জীবন ধ্বংস করে ফেলছে এমনটি নয়, সন্তানের জীবন, পরিবারের জীবন, স্ত্রীর জীবন, পুরা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। হাটে রাস্তা দিয়া আর বলে এখানে এত গাটা কে, কুকুর কে। তার মানে আকল নাই। সুস্থ মানুষ এই দ্রব্য খায়
রাস্তাকে কুকুর মনে করে, কুকুরকে রাস্তা মনে করে, স্ত্রীকে ভাবি মনে করে, ভাবিকে বউ মনে করে, মাকে খালা মনে করে, তাহলে এই জিনিসটা খাওয়ার কি দরকার? যে জিনিসটা খেলে আকর বিগড়ে যায়, এই জিনিস কখনো মানুষের চরিত্র সুন্দর করে দিতে পারে না। সেজন্য আল্লাহ আলী বলেছেন, নামাজ 9টায় বলেছেন আর পড়ুন। আল্লাহ নবী বলেছেন, আপনি যদি আপনার পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চান, আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে চান, তাহলে আমি বলছি 3টি কাজ অপরিহার্য। আপনার বাড়ির সবাই নামাজি হয়ে যান, শয়তান সেখানে কুলু দিতে পারবে না, শয়তান সেখানে কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান প্রবঞ্চনা কোনো কিছু দিতে পারবে না, কারণ ওই ঘরে আল্লাহর দেওয়া বিধান নামাজ আছে। আপনার ঘরে সালামের আদান প্রদান করেন, রহমত বর্ষিত হতে থাকবে, শয়তান তার কাছে আসতে পারবে না। যেমন মসজিদে আযান দিলে আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, শয়তান তার কাছে আসে না। সালাম যে ঘরে থাকবে তার ঘরের ধারে কাছেও শয়তান আসতে পারে না। যে ঘরে মেহমানের বরকত মেহমান দাঁড়িয়ে আছে, ওই ঘরে কখনো কোন শত্রু ওই বাড়িতে শত্রুতা করে খায় করতে পারবে না, কোন হিংসুক ওই তাদের সাথে হিংসা করে কাটিয়ে করতে পারবে না। কারণ ওই বাড়িতে হাজার মানুষ খায়, গরিব খায়, অসহায় খায়, হিন্দু খায়, বৌদ্ধ খায়, মানুষ খায়, কুকুর খায়, বিড়াল খায়, প্রত্যেক প্রাণী খাওয়ার পরে একটা শান্তির ঠেকুর সারে, ওই ঠেকুর আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে, আল্লাহ সাথে সাথে ওই বাড়িতে রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। কিন্তু শর্ত হলো আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যার ভিতরে যত আছে, এর ভিতরে ওই আল্লাহর ভয় যার ভিতরে যত আছে, এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ওই যে বিদায় নেহার ভিতরে লেখে, খলিফা ওমর ইবনুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় জগৎ বিখ্যাত বাদশা ছিলেন। তার স্ত্রী ওই পাঠিয়ে দিয়েছেন খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী উম্মে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। হঠাৎ করে তার চোখ বন্ধ হয়ে যায়, দুই চোখ তার হঠাৎ করে চোখে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কেন তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়? হযরত খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজের স্ত্রী যখন অন্ধত্ব বরণ করেন, তখন তার ভাইয়েরা বোনের কাছে সাহায্য প্রশ্ন করেন, হঠাৎ সুস্থ মানুষ তোমার দুটি চোখ ভালো, হঠাৎ দুই চোখ কেন অন্ধ হয়ে গেল? তোমার স্বামী ওমর ইবনুল আব্দুল আজিজ, আমাদের দুলা ভাই ওমর ইবনুল আজিজ, তোমার স্বামী তোমাদেরকে বেড়ে চোখ কানা করে দিয়েছে না, তোমাকে কোনো কষ্টের কারণে কেঁদে কেঁদে তুমি চোখ অন্ধ করে ফেলেছো? বলো বলো, যদি তোমার স্বামী তোমাকে নির্যাতন করে দুই চোখ যদি অন্ধ করে দেয়, তাহলে তোমার ভাই আমরা আছি, প্রতিশোধ দেব। সে বাদশা হলে কি হবে? তা আমার বোনকে নির্যাতন করে চোখ দুটো অন্ধ করে দিয়েছে, বিচার করব, প্রতিশোধ দেব না। কোনো কিছু হারিয়ে যাওয়ার কারণে তুমি কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলেছো? কি জিনিস হারিয়ে ফেলেছো বলো? 1000 টাকা পাই হলেও সেই জিনিস তোমাকে এনে দেব। খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজের স্ত্রী বললেন, না না, আমার স্বামী ওমর ইবনুল আব্দুল আজিজ আমাকে নির্যাতন করে চোখ বন্ধ করে দিয়েছে, আমার প্রিয় নয়। আমার জীবনের কোন প্রিয় বস্তু হারিয়ে গেছে, তার সেই প্রিয় বিচ্ছেদের কারণে কেঁদে কেঁদে চোখ বন্ধ করে পড়েছি, তাও নয়। তবে আমার চোখ কেন বন্ধ হয়েছে শোনো। আমি একদিন গভীর রাত্রিতে ঘুমিয়ে আছি, পাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা যায়। আমি ঘুম ভেঙে গেলাম, ডানে দেখি আমার স্বামী নাই, বামেও দেখি আমার স্বামীও নাই। আমার স্বামী আরব বিশ্বের বাদশা ওমর ইবনুল আব্দুল আজিজ আমার ডানেও নাই, আমার বামেও নাই। আমার স্বামী গেল কোথায়?
দেখি স্বামী আমার ঘরে করে বসে অঝরে কাঁদতেছিল। আমি আমার স্বামীর কাছে গেলাম, যাই বললাম এই গভীর রজনী তুইটা আপনি কেন কাঁদেন? আমার স্বামী আব্দুল আজিজ তখন একটা পড়তেছিল, চিৎকার করে কাঁদতেছিল, বলতেছিল ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা বিআন্না রাব্বাকা ওয়ালাহা আল কারিয়াতু ওয়াল কারিয়া। জাহান্নামের আয়াতগুলো পড়তেছিল আর কাঁদতেছিল। তোমার পৃথিবী তোমার ঘর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জীবনের সব বন্ধু বান্ধব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যে বিছানায় ঘুমাও সেই বিছানাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার কেউ আপন নয়। यारो यारो करते करते यारो यारो करते करते मिस्र मजनून हो गया, हाथ तेरा चल गया, बेअमल भी रह गया। তুমি একে বন্ধু মনে করো, ওকে বন্ধু মনে করো, ওকে আপন মনে করো, ওকে আপন মনে করো। এইভাবে তুমি তোমার জীবনটাকে যে আমল করে তুমি জীবনটাকে শেষ করে দিয়েছো। তোমার বিরুদ্ধে তোমার জীবনের সব তোমার বন্ধু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার স্ত্রীও কিয়ামতের দিন তোমার পক্ষে আসবে না। তোমার সন্তানও বলবে আমার পিতা নাই, তোমার স্বামী স্ত্রী বলবে আমার স্বামী নাই, মা বলবে এমন বিদেশিকার অবস্থায় মা বলবে আমার সন্তান নাই। সব স্বীকার করবে আরবসি, প্রত্যেকে তার নিজের নিয়ে ব্যস্ত থাকবে। এই বলে মহিলা 2 বছরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন স্ত্রী ফাতেমা তুমি শুনে রাখো, কিয়ামতের দিন আমি তোমাকে উপকার করতে পারবো না, তুমি আমাকে উপকার করতে পারবে না। আমার রাষ্ট্র এই রাষ্ট্র আমার উপকার করবে না, আমার এই রাজপ্রাসাদ আমার কাজে আসবে না। আমার ইমান আর আমার আমল যদি ভালো থাকে তাহলে হয়তো আল্লাহ মাফ করবে। আমি এই ভয়ে কাঁদছি। আমি আব্দুল আজিজ কিভাবে কবরে আযাব সহ্য করব, কিভাবে বিচারের পাল্লার আমলনামা হাতে হবে, কি বিপদ আমার হবে, আমি বলছি আর কেমনে পার হব, আমার হাসর কি হবে আমি জানি না। এই ভয়ে কাঁদছি। ফাতেমা আমার স্ত্রী ফাতেমা তুমি ঘুমিয়ে আসো, আমি আমার ঘুম ধরে না। আমি যখন বালিশে মাথা দিই তখন আমার মনে হয় জীবনের শেষ রজনী, শেষ ঘুম আর শেষ, এটাই আমার জীবনের শেষ। আমি আল্লাহর দরবারে হাজিরা দিলে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে কি উত্তর দেব? আমার তো ঘুম ধরে না। আমার মনে হয় সেই কিয়ামতের কথা, কবরের কথা মনে হয় আমি কাঁদছি। স্ত্রী ফাতেমা বলে আপনার যদি এই অবস্থা হয় তাহলে আমি ফাতেমার কি অবস্থা হবে? এরপর থেকে ভাই তোমরা শুনে রাখো, আমার স্বামী আমাকে নির্যাতন করে আমার চোখ নষ্ট করে দেয়, আমার কোনো কিছু হারিয়ে গেছে তার বিরোধের কারণে কেটে কেটে চোখ নষ্ট করে নেয়। আমি যে আমার চোখ বন্ধ হয়েছে, আমার স্বামী সেই রাতের কান্নার কথা যখন আমার মনে হয় যে আমার স্বামী জাহান্নামের ভয়ে কেটেছে। আমার ভাই আমার স্বামী ওমর আব্দুল আজিজ কেটেছিল আর বলেছিল রাষ্ট্র ক্ষমতা আমার কোনো কাজে আসবে না, আমার সম্পদ কাজে আসবে না, আমার কোনো কিছুই কাজে আসবে না। আমার স্বামী এই বলে কেটেছিল। সেই কাদার কথা যখন আমার মনে হয় তখন আমারও কবরের কথা মনে হয়, আমারও হাসরের কথা মনে হয়। সেই কেঁদে কেঁদে সেই পর থেকে কেঁদে কেঁদে আমার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে আমার 2 চোখ বন্ধ হয়ে গিয়েছে। তারা যদি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে যদি চোখ বন্ধ করে দিতে পারে, আপনি কি এই রাত্রিতে কেঁদে কেঁদে 2 ফোঁটা চোখের পানি কি আপনি বাড়াইতে পারবেন না? আল্লাহ রাসূল বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। ইবনে মাজাহ হাদিস রাসূল বলেছেন যে উম্মত জাহান্নামের ভয়ে কবরের ভয়ে কেঁদে চোখের পানি ফেলাইবে, আল্লাহ ওই আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। এজন্য আমি বলছি আমরা এসব নামাজ জামাতের সাথে পড়ব, ফজরের নামাজ ইনশাআল্লাহ যার যার জায়গায় আমরা জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। বুখারীতে আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা ইশা মাল জামাতি ওয়া মান সাল্লা ফজর মাল জামাতি কান্নাহু ক্বামা কুল্লাল লাইলা। রাসূল বলেছেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়বে আর
ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সেই জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এই সব আল্লাহ তারা বললাম লিখে দিবে। তাহলে আমরা এসে নামাজ জামাতের সাথে পড়বো, ফজরে পড়বো, আবার এই যে রাত্রিতে আমরা কমপক্ষে সারা বছর তো ঘুমাই, এই রাত্রিতে আমরা কিছুক্ষণ নামাজ পড়বো, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবো, কিছুক্ষণ ইস্তেগফার করবো, কিছুক্ষণ দরুদ শরীফ পড়বো, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, আর কিছুক্ষণ আল্লাহর দরবারে কাঁদবো, মোনাজাত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে হাত তুলে আমরা সবাই হাত তুলে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই যে হাত তুলেছি আল্লাহ, এই যে তোমার দরবারে হাত তুলে বলছি আল্লাহ, তুমি আমাদের এই রাত্রির বিরোধী জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিও। মায়োগা ইসকে লাভ হ্যায়, মায়োগা ইসকে মোহাম্মদ, मैं तो ना होगा दुनिया के। আমি তো আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, আমি তো নবী মুহাম্মদুর রাসূলের ভালোবাসা হতে চাই, আমি পৃথিবীর কোন মানুষের ভালোবাসা চাই না, পৃথিবীর কোন রাজা বাচ্চার ভালোবাসা চাই না। আমরা কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা, আমরা রাসূলের ভালোবাসা। তাই বলেছি, যার ঘরে নামাজ আছে, যার ঘরে সালাম আছে, যার ঘরে মেহমানদারি আছে, তার ঘরে মনে করবেন আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা তার বাড়িতে আছে। আমি একটি কথা বলে শেষ করে দেব। আমার জীবন আর আপনার জীবন ক্ষণস্থায়ী, এটা পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে। আমি অনেক সময় নীতি গিয়ে বলি, পৃথিবীর যত বড় ক্ষমতা হোক না কেন, যত বড় অট্টালিকা বানাক না কেন, অট্টালিকার গেটের কাছে, গেটের উপরে লাইনে লিখে দেয় ক্ষণস্থায়ী ভিলা। কোন চালাক বা বেকুব কোন ধরনের মানুষ কিন্তু লেখে না চিরস্থায়ী ভিলা। সেও জানে আমিও চিরস্থায়ী নয়, এই বাড়িও চিরস্থায়ী নয়, সেই জন্য ক্ষণস্থায়ী ভিলা লিখে দেয়, অথবা লেখে মুসাফির ভিলা। এই যে ক্ষণস্থায়ী ভিলা, মুসাফির ভিলা যাই লেখুক না কেন, লেখা পর্যন্তই, কিন্তু তার ভাব আর বাচন ভঙ্গি আর চলাফেরা খাওয়া দাওয়া মনে হয় সে মুসাফির নয়, সে ক্ষণস্থায়ী নয়। শুধু বাড়িটা মুসাফির ভিলা, ক্ষণস্থায়ী ভিলা, আর তার চলাফেরা খাওয়াতে মনে হয় তার সে চিরস্থায়ী। তাই তো আপনি যদি গাড়িতে ওঠেন, আপনাকে জোর করে যদি কোনো ব্যক্তি গাড়িতে তুলে দেয়, আপনি সামনের দিকে যাবেন আর পিছনের দিকে চিল্লাতে থাকবেন, বাবা আমি যাবো না, আমাকে নামিয়ে নাও, নামিয়ে নাও। আপনি যতই বলেন আমি যাবো না, যাবো না, নামিয়ে নাও, নামিয়ে নাও, কিন্তু গাড়ি কিন্তু সামনের দিকে যাচ্ছে। আপনি যতই বলেন আমার দুনিয়া দুনিয়া দুনিয়া, যতই বলেন, কিন্তু আপনি আখিরাতের দিকে দৌড়াচ্ছেন আর যাচ্ছেন। গাড়ি দুনিয়া আপনার আখিরাতের গাড়ি যেতে, হায়াতের গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছেই। আপনি যতই দুনিয়ার দিকে তাকান, দুনিয়া আপনাকে টেনে রাখবে না। আপনি চাচ্ছেন গাড়ি যেরকম যায় আর আপনার হায়াতের গাড়িও চলছে। তাই তো কোন এক কবি বলেছেন, আমল সে জিন্দগি बनती है जहन्नम भी, एक खाकी ना नुरी है ना नारी है। এমন আমার জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবনের আমল নামা যে সূচিতে আছে, এই আমল নামাতে কারো হয়তো জান্নাত তকদিরে লেখা হয়, অথবা কারো হয় জাহান্নাম। এই আমল দেয়া কোন ব্যক্তি আমল করে জান্নাত লেখে তার কপালে, আর কোন ব্যক্তি বদ আমল করে জাহান্নাম কপালে লেখে। কিন্তু এ নারী না নুরি, না নূরের সৃষ্টি না আগুনের সৃষ্টি, এই উভয় মাটির সৃষ্টি। এগুলো ফেরাউন মাটির সৃষ্টি, নমরুদ মাটির সৃষ্টি, কিন্তু তারা আমল তাকে জাহান্নামে নিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, তারা মাটির তৈরি, তাদের আমল তাদেরকে জান্নাতে নিয়ে গিয়েছে। সুতরাং মাটি হলি জান্নাতি, মাটি হলি জাহান্নামী তা নয়। মাটি হলি যে জান্নাতি জাহান্নামী তা নয়। আমল যার ভালো হবে সে হবে জান্নাতি, খারাপ হলে জাহান্নামী।
जिंदगी है मिश्रबाब बरसती है बहती है हाथ तेरा चल जाती है हाथ तेरा चल जाती है बेअमूल रहती है বরফ কিনে যদি আপনি বাটিতে গ্লাসের ভিতরে রাখেন বরফ ব্যবহার করে রান্না করেন বরফ আস্তে আস্তে গলে যাবে গরমের বৈশিষ্ট্য গলে যাওয়া যদি থাকবে আপনার হায়াত আমল করে রান্না করেন হায়াত আপনার বরফের মধ্যে যেতেই থাকবে বরফ যদি বরফের মালিক কাজে লাগায় চেটে চেটে খায় তাহলে বরফ কাজে লাগলো না হয় করে পানি হয়ে যাবে সে রাস্তায় পানি ফেলে দিবে অথবা পুকুরে ফেলে দিবে সেটা ফেলে দিবে আপনার জীবন আপনি যদি আমল করেন তাহলে আপনার হয়তো তকদিরে জান্নাত লেখা হবে আর যদি না করেন তাহলে এই জীবন আর এই জেহেন আর এই কলম খালি থাকবে না শয়তান ঢুকে প্রবঞ্চনা দিয়ে আপনাকে ইবলিসের উত্তর সরি করে জাহান্নামে নিক্ষেপ করবে আমরা আমল করবো ইনশাআল্লাহ তাই তো কবি সম্রাট শেখ সাদি বলেছেন रह गया उसमें आजा रूह गलाली न रही फलसफा रह गया तलकीन गजाली न रही बिलाल आजम भी तो बिलाल आजम मुझे आजम भी तो इतिहास लेके बिलाल मस्जिद नबीते যে মেম্বারে দাঁড়িয়ে আজান দিত এই মুখের আজান আল্লাহ তাআলা তার আশেপাশে চতুর্দিকে 36 মাইল পর্যন্ত বেলালের আওয়াজ দিত আল্লাহ তাআলা বেলালের মানুষের আজান বেলাল একজন মানুষ ছিলেন কিন্তু আজান তার এত দূর পর্যন্ত গেল শুধু ঈমানের শক্তিতে আল্লাহ তার আজান 36 মাইল পর্যন্ত দূরে পৌঁছে দিত আর বেলাল আজান শুনে মানুষ পাগল করা হয়ে যেত শুধু মানুষ নামাজ পড়তো এমন নয় মসজিদে নববীতে ফেরেশতারাও পর্যন্ত জিন পর্যন্ত বেলালের আযান শুনে নামাজ পড়তো তারপরে সেই বেলালের ধ্বনি এখনো মুয়াজ্জিন দেয় কিন্তু বেলালের ধ্বনিতে যে রূহ ছিল যে ঈমানের তেজস্বী ছিল কিন্তু এখন আর মুয়াজ্জিনের সেই ঈমানের তেজ আর সেই ধ্বনি নাই ইমাম গাজালির ফালসাফার ভিতর যে দর্শন ছিল সেই দর্শন এখনো আছে কিন্তু ইমাম গাজালির দর্শনের মতো সেই দর্শন এখন আর কোনো দর্শনে পাওয়া যায় না আবু বকরের নামাজ ছিল ওমরের নামাজ ছিল ওই নামাজের ভিতরে যে রকম নূর ছিল আমার আপনার নামাজ সেই পরিমাণ নূর নাই কেন নাই রাসূল বলেন ওই নূর আসার জন্য দুটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ তাআলা আবু বকর ওমরের নামাজের যে নূর ছিল আমার আপনার সেই নূর আসবে কাজ করতে হবে কয়টি দুইটি একটি হলো ইস্তেগফার সবসময় ইস্তেগফার করতে হবে আল্লাহ আমার মতো অপরাধী আমার মতো পাপী দুনিয়াতে আর কেউ নেই নিজেকে যদি অপরাধী মনে করে নিজেকে যদি ছোট মনে করে নিচু মনে করে তো বুঝতে রহমত আসতে থাকে নিচের দিকে এক নম্বরে বেশি বেশি ইস্তেগফার করতে হবে দুই নম্বরে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে কোন ব্যক্তি যদি ইস্তেগফার বেশি পড়ে দরুদ বেশি পড়ে আল্লাহ তার ইবাদতের ভিতরে নামাজের ভিতরে সিয়ামের ভিতরে তার কথার ভিতরে আল্লাহ নূর ঢেলে দিবে কয়টি কাজ দুইটি একটি বেশি বেশি ইস্তেগফার আপনি হাসেন আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হইল রাসূল খুশি হইল তা আল্লাহ রাসূল যদি আপনার উপর খুশি হয়ে যায় তো আমার আপনার আর কি পাওয়ার আছে কারণ রাসূল বললাম তো রাসূল খুশি ইস্তেগফার করলাম তো আল্লাহ খুশি তো আল্লাহ তার রাসূল খুশি তো আর জীবনের সব কিছু আমি পেয়ে যাব ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ এজন্য এই রাত বরকতপূর্ণ যে যেমন ফেসবুক খুলবেন দেখবেন সর্বব্যাপীটা গত বছর এক জামান আলেম নামে একজন কবি গত বছর সে ইউটিউব ফেসবুকে বলেছিল সবে বরাত পালন করা আর বেশ সময় যে মহিলার সাথে পরিচয় থাকে একই কাজ কত বড় জামান এই কথা বলার পরে সমালোচনা ঝড় যখন উঠছে সে জাতির কাছে আমার মাপ চাইছে তার মুখ ফসকে কথা বলেছে আর দেখো এত বড় জঘন্য কথা মুখ থেকে ফসকে বের হয় তুমি আমল করবে না তোমার ব্যক্তিগত ব্যাপার
কিন্তু যারা করে তাদের বিরুদ্ধে বলার দরকার নেই। সেজন্য আমি কিন্তু শুরুতেই বলছি, এই রাত্রিতে ইবাদত করলে না করলে যে গুনাহ হবে তা গুনাহ, এর রাত্রিতে কেউ ইবাদত না করে সে তাকে ঢুকো নেই, কিন্তু এই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ মহা খুশি হয়। দেখে দেখ আমার বান্দা, ফেরেশতারা সাক্ষী থেকে আমার বান্দা আমার কাছে মাপ চাচ্ছে, আমার কাছে সম্পদ চাচ্ছে, আমার কাছে দয়া চাচ্ছে, আমার কাছে সুস্থতা চাচ্ছে, আমার কাছে সব চাচ্ছে। যা তোরা সাক্ষী থাকছে, যা করছে আমি সব তাদের দান করে দিলাম। করবো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো।